তাহলে গায়ে টোয়াল দিলে ভালো, গায়ে টোয়াল দিলে আর পানি কেনা যাইবো। উখিয়া উপজেলা খালখাসাপাড়ায় জনদুর্ভোগ, গাইড ওয়াল নির্মাণের দাবি। কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ছাকবৈটা গ্রামের খালখাসাপাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন। পাড়ার মধ্যে দিয়ে বয়ে যাওয়া হিজলিয়া খাল বর্ষা মৌসুমে পাহাড়ি ডালে ভয়াবহ রূপ নেয়। ফলে আশপাশের বসতবাড়িতে হাঁটু থেকে কোমরের সমান পানি ঢুকে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের অভিযোগ, গত ৫-৬ বছরে অন্তত ১২টি পরিবারের বাড়িঘর খালে ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। বর্ষাকালে পানির তীব্র শব্দে আতঙ্কে রাত কাটাতে হয় তাদের। এই অবস্থায় খালখাসাপাড়ার বাসিন্দারা স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে খালের পাড়ে দ্রুত একটি শক্তিশালী গাইড ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন। উখিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুল কবির বুলবুল। রাজাপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের এই চাকবট এলাকার খালখাসা গ্রামে এখানে মানুষের দুঃখগুলো, মানুষের যন্ত্রণাগুলো, মানুষের সমস্যাগুলো তুলে ধরার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল এই যে খাল। ভাই আপনি একটু দেখান, এই যে খালটা, এটাকে রেজুর ছড়া বলে, অনেকে রেজু খালে বলে। এটা পাহাড় থেকে এটা হিজুলিয়া গিয়ে থামেছে, ঠিক আছে? এটা পাহাড় হয়ে এই যে হিজলিয়া খাল হয়ে এটা বয়ে গেছে একদম বঙ্গোপসাগরে। তো দর্শক, আমরা যে জন্য আজকে এখানে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে এই এলাকায় যে দেখতে পাচ্ছেন আপনার বাড়িঘর দেখতে পাচ্ছেন, এখানে আগে অনেক বাড়িঘর ছিল। এই খাল অনেক 10টা মতো বাড়ি ছিল। তো এখানে যে খালের ঢেউ, বর্ষার মৌসুমে যে ঢেউ আসে, ঢেউয়ের তুড়ে কি হয়, এই বাড়িগুলো ভেঙে যায়। এই বাড়িগুলো ভেঙে গিয়ে মানুষ এখান থেকে পালিয়ে যায় জীবন বাঁচার জন্য, কি এলাকা ছেড়ে চলে যায়। ঠিক এই যে ঢেউ, যে বর্ষার মৌসুম, যে বন্যার যে একটা আশঙ্কা, এই আশঙ্কা থেকে বাঁচার জন্য আমরা আজকে এখানকার যিনি জনপ্রতিনিধি হিসেবে যিনি একজন দায়িত্ব ছিলেন, যিনি একসময় মেম্বার পদপ্রার্থী হিসেবে দায়িত্বে দাঁড়িয়েছিলেন, এই যে রশিদ আপার উনার এলাকার সমস্যাটা উনি নিজেই বলবে। আপা, আপনি একটু বলেন বিষয়টা কি? গর্ব বাঙিদার গই খাল হাইন্দা খানি দিয়ে খানি খাল বাঙিয়ে না খালো গিয়ে কারণ আর ইয়ান হলি রেদু হাল মাঝে বাইজার গই এহতল্লা বলি হই আই সরকারের কাছে ইজিলিয়া খাল ইয়ান দিয়ে আর নাম দিয়ে চাক বড়িয়া খাল খাসা আর নাম দিয়ে রসি দিয়ে 4, 5, 6 মেম্বার প্রার্থী দিয়ে নিজেদের তো কোনো কিছুর ক্ষমতা আছিল, কোনো কিছু আই কাজ করি নেওয়া পারি। তাহলে আই ইয়ান অনুরোধ, অনুরোধ, সালাম আলাইকুম। সবসময় পানি বেশি হওয়ার কারণে অনেক মানুষ চলে যায় এখান থেকে। পানি বেশি হলে কি সমস্যা হয়? পানি বেশি হলে নেমে যায়, খালে নেমে যায়, খালে পড়ে যায় ঘর। জি, আচ্ছা, সবকিছু পড়ে যায়। আর মানুষ যারা জায়গা নাই, যারা গরিব ছোট লোক, তারা এখান থেকে কোথায় গিয়ে মানুষের আইসে টাইসে সব কাছে থাকে। আর যদি সরকার যদি এটা গ্রহণ করে তাহলে আমরা আশা করব আগামী বর্ষা মৌসুমে এখানে আর খালের পানিতে ঢেউ এসে মানুষের বাড়িঘর ভেঙে দেবে না। এখানে যদি গাইড ওয়াল নির্মাণ করা হয়, তাদের বক্তব্য, এখানে যদি একটা গাইড ওয়াল নির্মাণ করা হয় তাহলে এই বিপদ থেকে মানুষগুলো রক্ষা পাবে।